হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার হাজব্যান্ড কোথাও গেলে আমি তখন ফাঁকিবাজি রান্না করি। তো কী রান্না করবো না করবো আজকে ভিডিও আপনার শেয়ার করবো। হ্যাঁ, তো যাই চলেন। তাই তো সকাল সকাল ঘুমে থেকে ছাদে গেছিলাম। তো ছাদেই যে একটা পেয়ারা গাছ আনছিলাম, এটা বলে লাল পেয়ারা। তো এটা একবার এক সাইডে লাগানো হয়ে গেছে, কারণ এক সাইডে লাগানোর কারণ হলো আমার এই গাছটার এই টপটার ভেতরে মূলা শাক ছিল। তো গতকালকে মূলা শাকগুলো উঠাই নিয়েছিলাম, তো আজকে ফাইনালি কাজটা ঠিক করে দিলাম। আর এদিকে হচ্ছে কচুর মুখী আনছিলাম গতকালকে, তো ভাবলাম আবার কচু আনছিলাম, এটা গোড়াটা লাগাইছি। অনেকে বলে হবে না, তো জানি না হবে না, না হবে হইলে হোক, না হলে না হোক। আর এদিকে দেখি ভেন্ডি গাছের ভিতরে একটা হলো শসা গাছ হয়ে গেছে, তো এদিকে তো বেশি জিবিজি হয়ে গেছে, এর জন্য এটা ওরা ঠিক করে দিচ্ছে। আর আমার হাজব্যান্ড হয়েছে বাসায় নাই আজকে, সে হয়েছে ট্যুরেতে গেছে, মানে টাঙ্কুরা হাওড়ে গেছে ঘুরতে। তো আজকে ভাবছি ফাঁকিবাজি রান্না করবো যেহেতু, তাহলে সকাল সকাল একটু টাইম আছে, তাহলে ছাদে একটু সময় দিয়ে আসি, মানে ছাদে যে একটু গাছগাছালি ঠিকঠাক করে দিয়ে আসি। তো যাই হোক, এদিকে একটু আইসি তাড়াতাড়ি একটু মুরগি ভিজিয়ে নিলাম। মুরগি ভিজিয়ে নেওয়ার পর বাচ্চাদের মুরগি রান্না করে দিব আজকে, আর অন্য কিছু রান্না করবো না, নিজে একটা ভর্তা করে নেব। তাই যাই হোক, মুরগির মশলাগুলো কষাই নিলাম। কষাই নেওয়ার পর এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আর ফার্মের মুরগিটা আমার কাছে বেশি ভালো লাগে, পাও পাকনাটা আমি বেশি পছন্দ করে খাইও। তো আমি এটা পাও পাকনা দিয়ে একটু ভর্তা দিয়ে আজকে দুপুরে খাবার খাইছি। যেদিন আমার স্বামী বাসায় না থাকে ওদিন করে আমি ফাঁকিবাজ হয়ে যাই, মানে ফাঁকিবাজি রান্না বান্না করি, মানে যত সহজে পারি। না রান্না করতে বলবো না, আমি আরও বাঁচি, তাই তো না, বাচ্চারা তো না খেয়ে থাকবে না। তাই ভাবলাম আজকে একটু মুরগি রান্না করে, যেহেতু বাচ্চারা মুরগি পছন্দ করে, এই জন্য মুরগিটাই রান্না করে দিলাম। তো বাচ্চাদের একটা তরকারি হলে হয়ে যায়, কারণ দেখবেন বাচ্চা মানুষ যখন মুরগিটা, যারা মুরগি পছন্দ করে মুরগি গরু। আর এদিকে আমার জন্য হলো মানে শুকনো মরিচ তেলে ফাঁকি করে নিলাম। আর হলো পেঁয়াজটা কাটাই ছিল, তো কাঁচা পেঁয়াজ দেখলাম। এই গাড়ির ভর্তাটা ভালো লাগে, আমাদের দেশে বলে গাড়ি, আর আপনাদের দেশে কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন। মানে কচুরমুখী বলে এটা, বিশেষ করে এরকম ঢাকা শহরে আমরা সবাই কচুরমুখী বলি, তো আমাদের গ্রামে গাড়ি ভাষা বলে, এই জন্য আমি একটু বললাম, দুষ্টামি করলাম। তো যাই হোক, আমার গাড়ি ভর্তাটা কম হয়ে গেছে। হয়ে যাওয়ার পর গাড়ি ভর্তা তখন ভাত খেতে বেশ মজা লাগে। আর আমার কাছে গাড়ি ভর্তাটাই আমি দিয়ে আজকে দুপুরে ভাত খাইছিলাম। আর যেহেতু আমার হাজব্যান্ড না, এই জন্য বেশি আয়োজন করি না, বেশি রান্নাবান্না করি নাই। আর বাচ্চাদের মুরগি রান্না করছিলাম, মুরগিরও খাইছি, পাও পাকনাটা খাইছি, কিন্তু অন্য কিছু খাইনি। তা যাই হোক, গাড়ি ভর্তাটা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দিলে। এদিকে তাড়াতাড়ি রান্না করে দেখেন, গাছের জন্য আমি প্রায় 10-15 দিনের ডিমের খোসা জমাইতেছিলাম বারান্দাটা কাগজে। তো আজকে যে দেখি অনেক রোদ উঠছে বারান্দায়, তো ভাবলাম আজকে শ্রেণী বেতে দিয়ে দিই, পরে ব্লেন্ডার করে গাছের গোড়ায় গোড়ায় দিব। ডিমের খোসাটা কোন গাছের জন্য অনেক উপকারী। আর আমার ছাদ বাগান যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসায় উৎসর্গ পাই, আপনাদের ভালোবাসা হলো আগেতে চাই সামনের দিকে। তাই যাই হোক, ডিমের খোসাটা আমি একবারে পাতলা পাতলা করে মেলে দিলাম। মেলে দেওয়ার পর সুন্দর করে মেলে দেওয়ার পর বিকালবেলা আবার ছাদে গেলাম। এই যে কয়েকদিন ধরে সবজির খোসা পানি ভিজিয়ে রাখছিলাম, তো এগুলো এখন ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর সুন্দর করে পানিগুলো ছাদে দিয়ে আসবার একটু থুয়ে গেলাম বারান্দা গাছগুলোর জন্য, কারণ বারান্দা গাছগুলো মাশাআল্লাহ দিলে ফুল ফুটতেই থাকে, এত ভালো লাগে বারান্দা। সকালবেলা আমি ঘুমে থেকে উঠেই ফার্স্ট আগে বারান্দা যাই। তো যাই হোক, এদিকে ছাদে পানিগুলো মিলে নিলাম। নেওয়ার পরে যে গাছে সব গাছে দিয়ে দিতেছিলাম। আর এদিকে দেখি বেগুন গাছটা একবার ঢেলে গেছে, মানে পোকে ধরে গেছে। আর এটা হচ্ছে রোদের কারণে, আর এত পোকা হয়েছে, কি লেগে এটা কী দিলে যাবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে বাচ্চাদের একটা মজাদার রেসিপি বানিয়ে দিলাম, আলু দিয়ে আর চিকেনের পাকোড়ার মতো বানিয়ে দিলাম। আর আসার পর একটু ফল টল কাইটা দিলাম, বা ড্রাগন, পেয়ারা, আম কাইটা দিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমার মতন কে কে ফাঁকিবাজি করেন, স্বামী বাসায় না থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।